নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমি আমার বাগানে একটি মাত্র 12 মাসি কাটিমন আম আছে। এই গাছটিতে আমি কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি। বন্ধুরা, আমার যে আম গাছটি আছে, এই গাছের মাটিটি কিন্তু খুব সহজ সরলভাবে বানানো। এই গাছের মাটিতে আছে 80 ভাগ সাধারণ দোআঁশ মাটি এবং 20 ভাগ কম্পোস্ট। কম্পোস্ট বলতে আমি গোবর সারটাই ব্যবহার করি। এই গাছের কিন্তু খুব একটা যত্ন লাগে না। আম গাছে বলতে আম গাছ একদম বিনা যত্নে আম গাছ তৈরি হয়। বেশি যত্ন করতে গেলে কিন্তু গাছ এর ক্ষতি হয় বা গাছ মারা যায়। বিশেষ করে টবে যারা আম গাছ করি আমরা। এই ছিল মাটি। আর আমি কি করি, সারা বছরে আমি 3 বার এই আম গাছে খাবার দিই। খাবার দিই বলতে হচ্ছে মিক্স খাবার। সেই মিক্স খাবারটি দিই হচ্ছে এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে। এপ্রিল মাসে যে খাবারটি দেই সেটিতে কি থাকে, সেটিতে থাকে হচ্ছে 8 কেজি 1 বছরের পুরনো গোবর, তার সঙ্গে বাদাম খোল থাকে 500 গ্রাম, লেদার মিল, লেদার মিল বলতে চামড়া সার থাকে 500 গ্রাম, বন্ডাস থাকে 500 গ্রাম, জিয়ার দানা থাকে 500 গ্রাম, পাতা পচা সার থাকে 500 গ্রাম এবং হচ্ছে 500 গ্রাম থাকে বাদাম খোল। এই সমস্ত উপাদানকে ভালো করে মিশিয়ে আমি কৌটাতে ভর্তি করে রাখি। আমার যে 20 লিটারের ড্রামটি আছে, দেখুন এই 20 লিটার ড্রামে আমার আম গাছটি আছে। এই আম গাছটিতে আমি কি করি, 1 মুঠো করে সার আমি এই গাছের গোড়ায় দিয়ে দিই। সেটা কিন্তু এপ্রিল এবং অক্টোবর মাসে, এই যে সারটির কথা বললাম এই সারটি। আর এই যে জুলাই মাসে গতকালকে আমি এই আম গাছটিতে সার দিয়েছিলাম। এই সারটির মধ্যে ছিল হচ্ছে গোবর সার ছিল 1 মুঠো, তার মধ্যে 3 গ্রাম ছিল 0050, 2 গ্রাম ছিল সুপার সিঙ্গেল ফসফেট, 2 গ্রাম ছিল হিউমিক অ্যাসিড, 2 গ্রাম ছিল মাইক্রোনিউট্রেন মানে অনুখাদ্য, 2 গ্রাম ছিল ফাঙ্গিসাইড, আর 2 গ্রাম ছিল বোরন, 1 গ্রাম ছিল জিঙ্ক। ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু এই গাছে গতকালকেই দিয়েছি। যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে কোনো রকম জৈব খাবার দেওয়া যাবে না, কিন্তু গোবরটা যেহেতু পুরানো সার, গোবর সারটা আমরা ব্যবহার করতেই পারি যে কোনো গাছে যে কোনো সময়। এর জন্য কোনো ক্ষতি হয় না। এই ছিল হচ্ছে আম গাছের সারা বছরের খাবার। এছাড়া এর পরিচর্যা বলতে মেনলি হচ্ছে যখন মুকুল আসে এবং মুকুল থেকে যখন ফুলটি ফোটে এবং ফোটার পরে যখন মটর দানার মতন হয়, সে সময় এর একটু পরিচর্যা করতে হয়। মুকুল আসার আগে এই গাছটিতে মিক্স খাবার দিতে হয়। এরপরে আমি মিক্স খাবার দিব হচ্ছে অক্টোবর মাসে, কারণ এটা হচ্ছে 12 মাসি আম, বছরে 3 বার ফল হয়। দেখুন বন্ধুরা, জুলাই মাস এই যে এখন ফল হচ্ছে, এটার কিন্তু এই আমগুলোর কিন্তু মুকুল এসেছিল এপ্রিল মাসের পরে। এর মধ্যেও কিছু মুকুল এসেছিল, কিন্তু এই দেখুন হয়তো, এই যে দেখুন এটা টেকেনি, পড়ে নষ্ট হয়ে গেছে। এরপরে কিন্তু আবার আসবে এই নভেম্বর মাসে নাগাদ। এই গাছের কিন্তু এইভাবেই মুকুল আসে। মুকুল আসার আগে মিক্স খাবার দিতে বললাম, আমি যেটা দেই
মুকুল যখন হয়ে যাবে, মুকুলটা যখন চলে আসবে, তখন একবার ফাঙ্গিসাইড, একবার কীটনাশক। কীটনাশক বলতে নিম অয়েল, নিম তেল বা কাকা, এটাই আপনারা ব্যবহার করবেন। এবার মুকুল যখন ফুটে যাবে, মুকুল যখন ফুটে যাবে তখন কিন্তু আর কোনো রকম কীটনাশক স্প্রে করা যাবে না। মুকুল ফুটে গেলে কীটনাশক দিলে মুকুলগুলি সব নষ্ট হয়ে যাবে, তখন আর কিন্তু কোনো কীটনাশক স্প্রে করা যাবে না। আর সে সময় একটু জিনিস মাথায় রাখতে হবে, মুকুল যখন ফুটবে, ফোটা যখন সময় হবে, তখন কিন্তু মাটি কিন্তু, টবের মাটি কিন্তু ভেজা ভেজা থাকতে লাগবে। ওই সময়টা যখন মূল ফুটে যাবে আর কি, সেই সময় আপনারা 05234 অথবা সবজি ভেজানো জল, এটা আপনারা গাছের গোড়ায় দিলে দেওয়া যেতে পারে। মুকুল যখন ফুটে যখন মটর দানার মতন হবে, তখন একবার ফাঙ্গিসাইড এবং একবার কীটনাশক স্প্রে করে দেবেন। এছাড়া আর কিছু করতে হবে না। এছাড়া প্রতি মাসে, সব সময়, প্রতি মাসে সব সময় আপনারা মাসে একবার ফাঙ্গিসাইড এবং একবার কীটনাশক দেবেন। ফাঙ্গিসাইড বলতে হচ্ছে সব থেকে ভালো হয় যদি আপনারা অ্যামিস্টার টপ দিতে পারেন 1 লিটার জলে 1 ml, না হলে রেডোমিল গোল্ড, যেটা আমি দেই। আর কীটনাশক বলতে আপনারা দেবেন হচ্ছে হয় নিম তেল, নালে কাকা, 1 লিটার জলে 2 ml করে। এটাই ছিল এই গাছের পরিচর্যা। আর প্রতি মাসে আপনারা 1 গ্রাম জিঙ্ক আর 2 গ্রাম 0050 একবার করে স্প্রে করতে পারেন। করলে হবে কি, 0050টা স্প্রে করলে এই যে পাতায় দেখুন বন্ধুরা, এই যে শুকে যাওয়া, এই জিনিসটা কিন্তু কম হবে, হবে না বললেই চলে। আর হচ্ছে মাসে একবার করে মাইক্রোনিউট্রেন এবং 1 থেকে 2 বার করে মাইক্রোনিউট্রেন আপনারা গাছে স্প্রে করতে পারেন। এই ছিল আজকের আম গাছ এর পরিচর্যা, মানে আমার আম গাছে আমি কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।